নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। গলার ভেতরে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাংসের হাড় আটকে থাকা রোগীর সফল অপারেশন করলেন গোমতী জেলা হাসপাতালের ইএনটি স্পেশালিস্ট ডক্টর প্রদীপ মল্লিক। তিনি জানান, মাছের কাঁটা আটকে চিকিৎসকের পরামর্শ নিতে আসতে দেখা গেলেও মাংসের হাড় গলার নিচে আটকানোর ঘটনা সচরাচর দেখা যায় না। কার্তিক দাস বিলোনিয়া এই সমস্যা নিয়ে গোমতী জেলা হাসপাতালে ভর্তি হলে তিনি সফলভাবে এই জটিল অপারেশনটি করেন। টেট পরীক্ষার দাবিতে শিক্ষা ভবনে টিআরবিটির কাছে দাবি জানালেন বিএড উত্তীর্ণরা। বহুদিন ধরে রাজ্যে টেট পরীক্ষা বন্ধ। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর যাতে টেট পরীক্ষা নেওয়া হয়, এদিন তারই দাবি জানান বিএড উত্তীর্ণরা। স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মীদের বিক্ষোভ। তাদের দাবি, সরকার যদি শীঘ্রই তাদের জন্য স্থায়ী ব্যবস্থা না করে তবে আগামী দিন আমরণ অনশনের পথে যাবেন তারা। এদিন আইজিএম হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট অফিসের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা। রাস্তার সমস্যায় ভুগছেন খিলপাড়া এলাকার বাসিন্দারা। অভিযোগ, সংস্কারের উদ্যোগ নেই গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের। খিলপাড়া 4 নম্বর ওয়ার্ডের আমতলী থেকে গ্রামের ভিতরে যাওয়ার একমাত্র সড়কটিতে ভর্তি গর্ত। ফলে নির্বাচনের আগে গ্রামবাসীদের ক্ষোভ উঠে আসায় চাপে শাসক শিবির। শাসক দলের অন্তর্দ্বন্দ্বে নাজেহাল যুবরাজনগর। প্রার্থী চয়ন নিয়ে স্বজন পোষণের দায়ে উত্তর দেওছড়া পঞ্চায়েতের শাসক দলের এক গোষ্ঠী পঞ্চায়েতের প্রতিটি আসনে নির্দল প্রার্থী দিয়ে সংকটময় পরিস্থিতিতে ফেলে দিয়েছে শাসক দল বিজেপিকে। নির্দল প্রার্থীদের দাবি, বিজেপি প্রার্থীদের গ্রহণযোগ্যতা নেই, তাই প্রতিটি আসনেই জয়ী হবেন তারা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের দক্ষিণ মুড়াপাড়া এলাকায় বিজেপির সাংগঠনিক সভা। উপস্থিত ছিলেন গোমতী জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রায়, মাতারবাড়ি মণ্ডলের সভাপতি মিন্টু চক্রবর্তী সহ অন্যান্য জেলা নেতৃত্ব। জাতীয় শিক্ষানীতির ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যব্যাপী বিদ্যালয়গুলিতে ২২ তারিখ থেকে শুরু হওয়া শিক্ষা সপ্তাহের সমাপ্তি হল তিথি ভোজনের মাধ্যমে। প্রথমে রাজ্যব্যাপী বিদ্যালয়গুলিতে শিক্ষক অভিভাবকদের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভা শেষে ছাত্রছাত্রী অভিভাবকদের তিথি ভোজন করানো হয়। অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজধানীর বনেদি মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংরেজি বিদ্যালয় এবং বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়তে। সবশেষে কয়েকজন অভিভাবক বিদ্যালয়ের প্রবেশ পথে ফুল গাছের চারা রোপণ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটল টলিপাড়ায়। টালিগঞ্জের সমস্যা নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন দেব, গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৈঠকের পরেই টালিগঞ্জে ফিরল স্বস্তির পরিবেশ। বুধবার থেকেই শুটিং শুরুর সম্ভাবনা। পদত্যাগ করলেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কেসি বেণুগোপাল এবং মল্লিকার্জুন খাড়গের কথায় আঘাত পেয়েছেন অধীর। অধীরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হলো নয়া জল্পনা। আরও একটি পদক ভারতের। এবার 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল ভারত। দ্বিতীয় পদক পেলেন মনু ভাকের। ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতল ভারত। মনুর সঙ্গে ব্রোঞ্জ সরবজিৎ সিং এরও। দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়ে দিলেন 16-10 স্কোরে। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসেবে একই অলিম্পিকে জোড়া পদক জিতলেন হরিয়ানার শুটার। ধসের কারণে কেরলের ওয়েনারে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত 84। স্থানীয় প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে সেনাবাহিনীও। ভারী বৃষ্টি এবং ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েনার জেলার মেপ্পারি, মুন্ডাকাই, চুড়ালমালা এবং নুলপুঝা।
মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর। মুম্বাইগামী হাওড়া সিএসএমটি রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা 2, আহত 20। মঙ্গলবার ভোর 3:45 নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ায় হাওড়া সিএসএমটি এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে বেলাইন ট্রেনের অন্তত 18টি কামরা। রেলে যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে বড় বড় দাবি করে সরকার, তারপরেও দুর্ঘটনা কিভাবে হচ্ছে, কেন সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, একযোগে প্রশ্ন মমতা, অখিলেশ সহ বিরোধীদের। বিজেপি দলের উদ্যোগে খোয়াই 6 নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী টিঙ্কু ভট্টাচার্য, 4 নম্বর জেলা পরিষদের প্রার্থী অপর্ণা সিং রায়ের সমর্থনে সিপাহীহাওড় এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান। মঙ্গলবার সকালের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর দাস, প্রণব বিশ্বাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গেছে। ভোট প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায় সে নিয়ে চলছে প্রশাসনিক স্তরে প্রশিক্ষণ কর্মসূচি। মঙ্গলবার আমবাসা আরডি ব্লকের অধীন যে সকল কর্মীরা ভোটের কাজে নিযুক্ত, এদিন তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিডিও তথা রিটার্নিং অফিসার মনমুন দেববর্মা জানান, নির্বাচনী গাইডলাইন অনুসারে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তেলেঙ্গানার নবনির্বাচিত রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন সকাল সকাল মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসে পুজো দিলেন। ত্রিপুরাবাসীর গর্ব জিষ্ণু দেব বর্মনকে দেখতে মন্দিরে ছিল উপচে পড়া মানুষের ভিড়। ফুলের তোড়া দিয়ে এদিন তাকে বরণ করে নেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ছিলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। বিভিন্ন কলেজে ছাত্র ভর্তি নিয়ে যে টালবাহানা চলছে তার দ্রুত সমাধানের জন্য উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। কংগ্রেস নেতা আমির হোসেনের নেতৃত্বে এদিন ডেপুটেশন জমা করে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। আগরতলা পূর্ব মহিলা থানায় অভিযোগ জানাতে এসে দুর্ব্যবহার এবং অমানবিক আচরণের শিকার এক বাবা মা। অভিযোগ, প্রতাপগড় এলাকায় প্রসিদ্ধা বণিক নামে এক যুবতী বেশ কিছুদিন নিখোঁজ হয়ে যাওয়ার বিষয় মেয়েটির মা বাবা আগরতলা পূর্ব মহিলা থানায় মিসিং ডায়েরি করতে আসলে তাদের সাথে দুর্ব্যবহার করেন কর্তব্যরত আধিকারিকরা। পরে এসডিপিও সহ অ্যাডিশনাল এসপি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন। সোনামুড়া কাস্ট এবং ব্যবসায়ী সমিতির 7ম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো মেলাঘর পুর পরিষদের কনফারেন্স হলে। এদিন সভার উদ্বোধন করেন সোনামুড়ার বিশিষ্ট সমাজসেবক তথা বিজেপি সিপাহীজলা দক্ষিণ জেলার সভাপতি দেবব্রত ভট্টাচার্য, ছিলেন সিপাহীজলার জেলা পরিষদ সদস্য রতন দাস সহ অন্যান্যরা। ডব্লিউডিসি প্রকল্পের কাজে গাফিলতির অভিযোগ এনে আর্থিক খরচের হিসেব, কাজের অগ্রগতির তথ্য দাবি করে হেজামারা কৃষি মহকুমার অন্তর্গত পূর্ব নোয়াগাঁওতে অবস্থিত ডব্লিউডিসি PMKSY 2.0 অফিসে তালা ঝুলিয়ে দিল স্থানীয় জনতা এবং ডব্লিউডিসি কমিটির সদস্যরা। জল নিষ্কাশনের ব্যবস্থা না করে ড্রেন বন্ধ করে কালভার্ট তৈরি করার ফলে রাস্তার পাশে বহু ধানের জমিতে বৃষ্টির জল ঢুকে পচিয়ে দিয়েছে ধানের চারা। প্রতিবাদে উত্তর হালহলিতে কমলপুর আমবাসার রাস্তা অবরোধ করলেন কৃষকরা। কমলপুর থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ ওঠানোর ব্যবস্থা করে। সকাল 11টা থেকে হওয়া এই রাস্তা অবরোধের ফলে যান চলাচল ব্যাপকভাবে প্রভাবিত হয়।
পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্যোগে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের ব্যবস্থাপনায় নগর পঞ্চায়েত এলাকার স্ব-সহায়ক দলের এবং পানিসাগর মহকুমার বিভিন্ন সরকারি দপ্তরকে নিয়ে এক দিবসীয় সচেতনতামূলক কর্মশালা। উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন সহ অন্যান্যরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ময়দান চষে বেড়াচ্ছেন শাসক দলের প্রার্থীরা। মঙ্গলবার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর কলোনি এলাকায় দলের দুই প্রার্থীর সমর্থনে চলে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান। প্রশান্ত কিশোরের জন সুরজ অভিযান এবার রাজনৈতিক দল হিসেবে উন্নীত হতে চলেছে। আগামী 2রা অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করা হবে জন সুরজ অভিযানকে। নাম দেওয়া হবে জন সুরজ দল। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রশান্ত। পার্টি পলিটিক্সের ধারকাজ দিয়ে না গেলেও নরেন্দ্র মোদীর তিনি বড় ভক্ত। তার মতে এই বয়সেও ওর এত জীবন শক্তি শেখার মতো বক্তা রণবীর কাপুর। আর এক্ষেত্রে কিং খান শাহরুখের সঙ্গে নাকি মিল রয়েছে প্রধানমন্ত্রী। রণবীরের মতে এই দুজনই নাকি আলাদা করে সকলের সঙ্গে মিশে গিয়ে কথা বলেন। এখন এ পর্যন্তই। একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টক শো।